আমরা অসুখে থাকা এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি মা বাবার চেয়ে আল্লাহ বন্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বন্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে? আল্লাহ তো চাইতে পারে না। তা হাদিসের আলোকেও বোঝা যায় আল্লাহ বন্দার অসুখ চান না, অশান্তি চান না। বন্দার সুখ চান, শান্তি চান। জিজ্ঞেস করবেন সুখ শান্তি যদি চান তাহলে আমাদের অশান্তি হয় কেন? এটাও তো একটা প্রশ্ন, আমাদের কেন অশান্তি হয়? আমাদের অশান্তি হয় কেন? আচ্ছা বলেন তো, ডাক্তার রোগীর মঙ্গল চায় না অমঙ্গল চায়? ডাক্তার যদি ডাক্তার হয়, কসাই না হয়, কি চায়? হ্যাঁ, তো কাটা ছিঁড়া করে কেন? হ্যাঁ, সার্জিক্যাল হয় কেন? সবাই তো কয় না। কাটা ছিঁড়া করে কেন? কাটা ছিঁড়া করে তখন কি রুগী কষ্ট পায় না? হ্যাঁ, আল্লাহ বন্দাকে দুঃখ কষ্ট যেটা আমরা চোখে দেখতেছি এটা বন্দার সুখের জন্য দেয়। এই জন্য তো কাটার খোঁচা লাগলেও সওয়াব দেয়, গুনাহ মাফ করে। কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ করে। সব কিছুতে গুনাহ মাফ হয়, সব কিছুতে গুনাহ মাফ হয়। নাহলে এই হাদিস কেন আসতো? আনিনুল মারিদি তাসবিহুন, অসুস্থ ব্যক্তি আহ আহ বললে সুবহানা। অসুস্থ ব্যক্তি অসুস্থতার যাতনায় যদি আহ আহ বলে তো সুবহানাল্লাহ লেখা পড়ার সওয়াব পায়। আপনি কি সুবহানাল্লাহর সওয়াব কম মনে করতেছেন? কতটুক এটা জানেন? এটা ধারণা মাথার ভিতরে নিতে পারলে মাথা ফাইটা যাবে। এটার ধারণা আপনার কাছে নাই, আমার কাছেও নাই। এটার অ্যানালাইসিস করার মতো ব্রেন নাই। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেশি যন্ত্রণায় চিৎকার দিতে থাকে তো ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লিখতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াবের অ্যানালাইসিস আমাদের কাছে নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, অসুস্থতা হওয়ার কারণে যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়ার ছোয়াব পেতে থাকে। হ্যাঁ, ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়াহমালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যত আমল করত অসুস্থ অবস্থায় ওই সমস্ত না করা সত্ত্বেও ওই সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তাইলে এরকম সুস্থ হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সমস্ত গুনার থেকে নিষ্পাপ হইয়া তার মা তাকে আজকে জন্ম দিল যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়। আর যদি মারা যায় তো নিষ্পাপ উঠায় নেন। আর যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা বাড়াইতে থাকেন। হ্যাঁ, দুনিয়ার সিস্টেম আছে, বেশিরভাগ জায়গায় কি পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে হয়, শুধু এক জায়গায় ছাড়া। আবার বললে তো মিডিয়ায় যাবো, আবার কি এর থেকে কি হয়ে যায় আল্লাহই জানে।
শুধু নেতা হইতে হইলে কোনো পরীক্ষা দিতে হয় না, বাকি সরকারি যত চাকরি আছে সব জায়গায় প্রমোশন পাইতে হইলে আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। এই জন্য দেখবেন এক একটা স্তর আছে, পরীক্ষা দিয়া দিয়া এগুলাকে পাশ করতে হয়। তো যদি গুনাহ না থাকে তাহলে আপনাকে পরীক্ষা, এটা পরীক্ষামূলক দরাজাত বলদ করতেছে।